আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী লাউ চিংড়ি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুব বেশি তেল মশলা ছাড়া ঝামেলাবিহীন এই সুস্বাদু লাউ চিংড়ি রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। লাউ চিংড়ি রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পর আমি এখানে একে একে মশলাগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গুঁড়া চিংড়ি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ গুঁড়া চিংড়ি রয়েছে। এক্ষেত্রে গুঁড়া চিংড়িটা আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। কষানো মশলার মধ্যে চিংড়িটা দিলেই এখানেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি কিছুক্ষণ এখানে চিংড়িটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ দিয়ে দিব। আমি এখানে ছোট সাইজের একটি লাউ কেটে নিয়েছি। কষানো মশলার মধ্যে লাউটা দিয়ে দিয়েছি। এবার নিচ থেকে উপরে সুন্দরভাবে নেড়ে মশলার সাথে লাউটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব। দেখতে পাচ্ছেন লাউটা পানি ছেড়ে দিয়েছে। লাউ সেদ্ধর জন্য কিন্তু আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে আমি 4 থেকে 5 টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই অবস্থায় আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে। কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 2 থেকে 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। মরিচটা দেওয়ার পর আবারও একবার নেড়ে দিব। এরপর 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু লাউ চিংড়িটা পুরোপুরি রেডি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলের পরিমাণটা ঠিক এরকমই রাখবেন, এর থেকে বেশি শুকাবেন না। এবার আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। খুব অল্প সময়ে রেডি হয়ে গেল লাউ চিংড়ি। গরম ভাতের সাথে কিন্তু লাউ চিংড়ি খেতে দারুণ লাগে।
রেসিপিটি ফলো করে চটজলদি করে বানিয়ে নিতে পারেন আপনার লাঞ্চ কিংবা ডিনারের জন্য এই মজাদার লাউ চিংড়ি রেসিপি। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।